নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি এগ ললিপপ। এই এগ ললিপপটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। এটা কিন্তু একবার বাড়িতে না খেলে বুঝতে পারবে না। এবার আমি নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ ডিম, আর এখানে আলু কোরানো মেশিনের সাহায্যে আমি ডিমগুলোকে এইভাবে সরু সরু করে কুড়িয়ে নেব। এবার কোরানো হয়ে গেছে 3টে ডিম। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো কুচিয়ে, আর দিয়ে দেবো ধনেপাতা। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলদি পাউডার হাফ চা চামচ, লবণ দিয়ে দেবো হাফ চা চামচ, ব্ল্যাক পেপার পাউডার হাফ চা চামচ দেবো, গরম মশলা পাউডার হাফ চা চামচ, 1 চামচ দিয়ে দেবো চিকেন মশলা, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স 1 চা চামচ, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। এবার এইগুলোকে হালকা হাতে মেখে নিতে হবে, আর একটুখানি আমি সামান্য জল দিয়ে এরকম টাইট করে মাখিয়ে নেব। এবার আমি এখান থেকে বল শেপে তৈরি করে নেব। এটা তো দেখলে কতটা ইজি বানানো। এবার বল শেপে এভাবে তৈরি করে নিতে হবে সবগুলো। এবার আমি একটা পাত্রের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, 1 চিমটে নুন দিয়ে একটুখানি জল দিয়ে এইভাবে একটু গুলে নেব। এটা বেশি পাতলাও হবে না, ঘনও হবে না। এবার এই বলগুলোকে এক একটা এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। তারপরে ব্রেড ক্রামে কোট করে নেব। এইভাবে ডবল কোট করে নিতে হবে। এবার প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক একটা বল এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। এটা উপর থেকেও মুচমুচে হবে, ভেতর থেকেও কিন্তু মুচমুচে হবে। এতটা টেস্টি হবে কিন্তু এটা খেতে। এবার ভালো করে উল্টে পাল্টে নিয়ে এবার কিন্তু এইগুলোকে নামিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এইগুলোকে আমি কাবাব স্টিকের সাহায্যে ললিপপের মতো তৈরি করে নেব। একটা প্লেটে সার্ভ করে কাবাব স্টিকগুলো আমি কেটে কেটে দিয়ে এরকম ললিপপের মতো তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে, এটা কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। রেসিপিটা দেখার জন্য কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ।